হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। যাচ্ছি যশোর থেকে কেশবপুরের দিকে। এখন আছি মোটামুটি যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুরের যে প্রধান বাজার মনিরামপুর বাজার, সেটার উত্তর মাথায়। রাজারহাট থেকে মনিরামপুরের রাস্তা যেতে অনেক ভালো, মোটামুটি 12 আসছি। ও মাই গড, অবশেষে জ্যামে পড়লাম। মনিরামপুর বাজারের প্রত্যেক দিনের ঘটনা এটি, কারণ বাজারের এই জায়গাটাই, রাস্তাটাই এতটাই সরু যে প্রতিনিয়ত এখানে মানুষকে জ্যামে পড়তে হয় এবং জ্যামে পড়ে হয়রানির শিকার হতে হয়। কারণ এই রাস্তার প্রস্থ কোনোভাবেই বর্ধিত করার উপায় ছিল না। যখন রাস্তাটা বড় করেছিল, সেজন্য অনেকেই দাবি করেছিল বাইপাস সড়কের, কিন্তু সেটাও এক অজ্ঞাত কারণে হয় নাই। তার জন্য সাধারণ যারা গাড়ি ঘোড়া বা বিভিন্ন কাজে যারা এই রোডে বা এই রাস্তা দিয়ে যেয়ে থাকে, তাদেরকে মূলত এই হয়রানির শিকার হওয়া লাগছে। আর বাজারের ভিতরে যদি আপনি একটা জ্যামে একটা বাস বা ট্রাকের পিছনে পড়েন, তাহলে আপনাকে কোনোভাবেই আর অতিক্রম হওয়ার সুযোগ নাই। বাজারের এই মাথা থেকে ওই মাথা প্রায় 1-1.5 কিলোমিটার আপনাকে ওই জ্যামেই যেতে হবে। যে কথা বলছিলাম, এটা যশোর জেলার মনিরামপুর উপজেলা, বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ উপজেলা, কিন্তু সেই উপজেলার প্রধান যে সড়ক, সেই বাজারের ভিতরে কিন্তু সেই বৃহৎ না, একেবারেই ছোট্ট একটা রাস্তার মতো, সরু রাস্তার মতো, যেটা দিয়ে আসলে ফুলভাবে 2টা বাস অতিক্রম করতে পারে, কিন্তু সেক্ষেত্রে যদি ডানে বামে আর কোনো কিছু থাকতে পারে না, বা যদি কোনো দোকান থেকে সামনে কিছু রেখে মেখে থাকে, তাহলে আর সুযোগ থাকে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই রাস্তাটা যদি এখান থেকে চওড়া করে দেওয়া সম্ভব না হয়, তাহলে বাইপাসে দিয়ে করা উচিত। এছাড়া যেহেতু লোকাল বাসের পিছনে পড়ছে, লোকাল বাস তো যেখানে সেখানে দাঁড়িয়ে লোক উঠাবে নামাবে, এটাই স্বাভাবিক। আর বাংলাদেশের রাস্তাগুলোতে একটা বড় সমস্যা, কেউ কোনো নিয়ম বা আইনের তোয়াক্কা করে না, আর সুযোগ পেলে জ্ঞান দিয়ে দেয় অন্যকে, নিজের ভুল সে চোখেই দেখে না। এটা আসলে মনিরামপুর বাজারের রাজগঞ্জ মোড়, এই জায়গাটায় আসলে সবথেকে বেশি জ্যাম হয়। এখানে আগে বাস থামতো, কিন্তু এখন সেটা তুলনামূলক কম থামে এই জ্যামের কারণে। যে জ্যাম দেখা যাচ্ছে, আমি হয়তো চাইলে ঝুঁকি নিয়ে একটু চিপা দিয়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা আমার জন্য একটু রিস্কি। আমি ঝুঁকি নেওয়া কম পছন্দ। ওই যে একটা মোটরসাইকেল ঢোকাই দিয়েছিল, সে আসলে বেরোয় যেতে পারছে অন্যদিক দিয়ে, আমাকে একটু পিছনের দিকে যেতে হচ্ছে, কারণ এই ট্রাকটা আমার জন্য বেরোতে পারছে না। আমি একটু পিছনে দিলাম, বাসটা এগিয়ে গেল, এখন বেরোতে পারবে। দেখি, চেষ্টা করছি ডান সাইড দিয়ে কোনোভাবে বেরিয়ে যেতে পারি কিনা, কিন্তু না, সম্ভব হচ্ছে না। ভ্যান, অটো, সাইকেল, মোটরসাইকেল যে যেভাবে পারছে সে সেভাবে ঢুকিয়ে দিচ্ছে। দেখেন, 2টা বাস যখন আসছে, ওভারটেক করছে, একেবারে কিন্তু মুখও একেবারে গা ঘেঁষে যাচ্ছে, চুল পরিমাণও মনে হচ্ছে ফাঁকা থাকছে না। এরপরে রাস্তার পাশে তো ইজি বাইক, ভ্যান আছে, এছাড়া বিভিন্ন দোকানের কাস্টমার, অনেক দোকান 1-2টা মাল অনেক সময় রাখছে। মনে হয় ফাঁকা পেয়েছি, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। দেখেন কীভাবে উল্টা পাল্টে লোক সিগন্যাল দিচ্ছে বাস থামার জন্য। যাক, অবশেষে মনিরামপুর বাজারে জ্যাম পার হলাম, এবার টান দেওয়ার পালা। মোটামুটি হালকা জ্যামের উপর দিয়ে আমি পার হতে পারলাম। যেটুকু জ্যাম হয়েছে, আমার গাড়ি বন্ধ করা লাগে নাই। অন্য সময় এর থেকে আর অনেক জ্যাম হয়, সেক্ষেত্রে হয়তো বা গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে থাকা লাগে।